দেব না। এখানে এখনো সুশীলরা সরকার চালায়, আওয়ামী লীগের সেকেন্ড বেস সরকার চালায়। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নটা শুরু জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গড়ে তোলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ। এরপর ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে লড়ার ঘোষণা। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল করে করি। এভাবে দেশের রাজনীতিতে ধীরে ধীরে ছাপ রাখা শুরু করেছিলেন শরীফ ওসমান হাদী। কিন্তু একটি বুলেটের আঘাতে সব প্রচেষ্টা হঠাৎ থমকে যায় ১২ ডিসেম্বর। ওই দিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা আততায়ী। এরপর প্রথমে ঢাকা মেডিকেল, সেখান থেকে এভারকেয়ার হয়ে সিঙ্গাপুর। টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ হার মানেন রাষ্ট্র রূপান্তরের স্বপ্নে বুঁদ এই তরুণ। অজস্র মানুষকে কাঁদিয়ে বৃহস্পতিবার রাত 9:45টায় জাগতিক যাত্রা শেষ করেন তিনি। একদিন পর শুক্রবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছায় হাদীর মরদেহ। যার সম্ভাবনা ছিল সামনে থেকে অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, তিনি ফিরলেন কফিনে থাকা লাশ হয়ে। শুরুতে হাদীর মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখান থেকে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ওসমান হাদীর জন্য শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। শোকের আবহের মধ্যেই হাজার হাজার মানুষের মিছিল সকাল থেকে ছুটতে থাকে সংসদ ভবনের দিকে। জানাজার সময় বেলা 2টায় দেয়া হলেও তার আগেই মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ অংশের দুটো মাঠ ও আশেপাশের এলাকা ছিল লোকারণ্য। গোটা মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজায় অংশ নেন লাখো মানুষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও জানাজায় অংশ নেন। জানাজা শেষে জাতীয় কবির সমাধির পাশে সমাহিত করা হয় ওসমান হাদীকে। এর মধ্যে দিয়ে জীবনের হিসাব শেষ করে ইতিহাসের অংশ হয়ে যান হাদী। রেখে যান অসীম সাহস, দুর্বার প্রতিবাদ ও অন্তহীন অনুপ্রেরণা। নুসরাত অনন্যা, প্রতিদিনের বাংলাদেশ।